আমার নির্বাচন দিয়ে কি করবো? আমার সন্তানের বিচারে যদি না হয়। হত্যা করার হুকুমদাতা, অর্থদাতা, পরামর্শদাতা, গুলিদাতা আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? পুলিশ বাহিনী এবং আমাদের প্রশাসন বিভাগকে ধন্যবাদ জানাই যে তারা বাংলাদেশে ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে যে বাটা জুতোর দোকান যে লুট করা হয়েছিল সেই জুতা চোরকে ধরতে পারলো, কিন্তু আমাদের এতগুলো মায়ের সন্তান যে বুক খালি করে তারা নিয়ে গেল, তারা কেন আমাদের সন্তানদের খুনিদের এখনো ধরতে পারলো না? আমাদের সন্তানদের এখনো সেই খুনিদের কেন ধরতে পারলো না? জুতা চোর ধরে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমরা জুতা চোর ধরেছি, গ্রেফতার করেছি, কিন্তু আমাদের সন্তানরা জীবন দিয়ে গেল, সে খুনিদের কেন এখন পর্যন্ত ধরতে পারলো না? আমি ধিক্কার জানাই প্রশাসন বিভাগকে, আমি ধিক্কার জানাই বিচার বিভাগকে, আমি ধিক্কার জানাই প্রত্যেকটা রাজনৈতিক দলকে যারা আজ পর্যন্ত আমার সন্তানের বিচার করতে পারে নাই। আমার সন্তানরা যে জীবন দিয়ে গেছে, বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার জন্যই তো জীবন দিয়ে গেছে, কিন্তু তারা নির্বাচন নিয়ে ব্যস্ত। আমার নির্বাচন দিয়ে কি করবো? আমার সন্তানের বিচারে যদি না হয়। বাংলাদেশকে সুন্দর করে গড়ে উঠেছে, এখন পর্যন্ত বাংলাদেশকে সুন্দর করে গড়ে ওঠে নাই। আমি আইন উপদেষ্টাকে আসিফ স্যারকে আমি জানাতে চাই আপনাদের মাধ্যমে যে উনি যে একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছেন, উনি কিভাবে বসে আছেন? উনি থাকাকালীন অবস্থায় আমাদের আশুলিয়া থানার সামনে যে ঘটনাটা হয়েছে, ভয়াবহ ঘটনা, রাত 10টা পর্যন্ত ওখানে গোলাগুলি চলছিল, কিন্তু সেই লোকগুলোকে সেনাবাহিনী 2 জন আহত হওয়ার পরও হেলমেট বাহিনী, পুলিশ বাহিনী ধরে নিয়ে যে সবার ক্যান্টনমেন্টে নিয়ে আসলো, সে আসামিগুলো কোথায় গেল? সে আসামিগুলোকে কেন ধরা হলো না? কোথায় তাকে নিরাপত্তা দিয়ে বজায় রেখেছে তারা? এই আসিফ স্যারকে আমি জানাতে চাই, উনি বক্তব্য দেন যে আমি ব্যক্তিগতভাবে আমি আমার নিজের থেকে বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। উনি কি কোনো সন্তান হারিয়েছেন? ওনার পরিবারে কি কেউ শহীদ হয়েছেন? ওনার পরিবারে কারো হাত গিয়েছে, কারো পা গিয়েছে, কারো বুকে ওনার গুলি লেগেছে? উনি কিভাবে এটা পারেন যে উনি নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আইন ওনার কাছে নেই? যদি ওনার কাছে আইন না থাকে তাহলে আমি শহীদ স্বজনের মা হিসেবে বলবো যে যারা আন্দোলনে সক্ষম ছিল, রাস্তায় যারা উপস্থিত ছিল, তাদেরকে এই আসিফ স্যারের জায়গায় বসে বিচার কার্য পরিচালনা করা হোক। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মোহাম্মদ বিন কাসেম যুবক ছিল, সালাউদ্দিন আইয়ুব যুবক ছিল, এই যুবকদের হাত ধরে আমরা এদেশে ইসলামী ধর্ম এবং ইসলামী আইন, ইনসাফি আইন এবং ইনসাফ ভিত্তিতে আমরা এই দেশ গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আইনের মারফত দেখে আমাদের কেউ উপদেষ্টা কিছু করতে পারবে না। আমিও একজন আইনের উপরে পিএইচডি করা, আপনারা আমাকে হাইকোর্ট দেখান না, আমরা সুপ্রিম কোর্ট দেখেছি। এই জন্য বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং এই হত্যার বিরুদ্ধে যারা ছিল, যাদের নিবেদন ছিল, তাদের প্রত্যেককে দেশের বাইরের থেকে এনে চৌর রাস্তায় তাদেরকে ফাঁসি দিতে হবে। এইটাই আজকে সমাবেশের সামনে দাবি। আমি আপনাদেরকে সবাইকে দেশ গড়ার জন্য এবং ইনসাফ ভিত্তিক দেশ গড়ার জন্য আপনাদের উন্নত আহ্বান চাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার যখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে বিচারের আশায়, যখন শহীদ পরিবার আহতরা রাজপথে এসে দাঁড়াচ্ছে ন্যায়ের দাবিতে, সেই সময় ঠিক একই সময় গণহত্যাকারী আওয়ামী লীগের নেতারা ওই হিন্দুস্তানে বিলাসী জীবন কাটাচ্ছেন। ওই একই সময় লন্ডনে আওয়ামী লীগ নেতার ছেলের বিবাহে সবাই উৎসব করছেন। ওই একই সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের শেখ হাসিনার রেখে যাওয়া দোসররা মিছিল করছেন। আমি তাদেরকে দোষ দিই না, আমি মনে করি না এটা তাদের অপরাধ। কারণ হচ্ছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছিলেন তাদের দায়িত্ব ছিল সঠিক বিচার করা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু আমরা সেটা পাই নাই।
8 মাস পার হয়ে গেছে, এখনো পাই নাই। আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়, তারা যদি মিছিল করে আপনি কোন অপরাধে তাকে দোষী বলবেন? কেন তাকে নিষিদ্ধ করা যায় নাই? সরকার বিভিন্নভাবে, অন্তর্বর্তী সরকার বলার চেষ্টা করছেন এটা তো আইনের মধ্যে পড়ছে না। কোন আইনে? দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ভয়ের চোটে থরথর করে কাঁপতে কাঁপতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, আপনারা দেখেন নাই? সন্ত্রাস বিরোধী আইন আপনারা জানেন না? কোন আইনে আপনারা আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন তাহলে আমরা জানতে চাই। আওয়ামী ছাত্রলীগ যদি নিষিদ্ধ হতে পারে, সেই আওয়ামী ছাত্রলীগকে হত্যা করার হুকুমদাতা, অর্থদাতা, পরামর্শদাতা, গুলিদাতা আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? আওয়ামী ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী ছাত্রলীগের বাপ ওই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে চিরতরে।